হোসেনি দালান ইমামবাড়া ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। হোসেনি দালান ইমামবাড়া বাংলাদেশ রাজধানী ঢাকা শহরের একটি ঐতিহাসিক স্থান। এটি শুধু শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের একটি স্থান। ঢাকা শহরের পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হোসেনি দালান ইমামবাড়া একটি দৃষ্টিনন্দন স্থাপত্য এবং একটি ধর্মীয় স্থান। হোসেনি দালানের দক্ষিণাংশে রয়েছে একটি বড় পুকুর, আর পুকুরের পাশে রয়েছে একটি গোপন কক্ষ, যেখানে স্থানীয় লোকেদের মতে এখনও পরীরা এসে অবস্থান করে। আপনার এই অষ্ট্রালয়ের ভিতরে কোনো পরি আস্তানা নাই, এখানে আছে। এখানে পরী আস্তানা নিছিল, আছে, এখনো আছে। ওই যেটা নিচে, ও মানে এই নিচে পরীর আস্তানা। ওইখান থেকে গিয়ে দেখতে পারবেন এই ঘরটা পানির নিচে। ওই যে ওইখান থেকে যান, ওইখান থেকে গেলে বুঝতে পারবেন এই যে ঘরটা পানির নিচে। ও মানে গরুপ কাঙ্গালে কি হইতো না, হ্যাঁ, এই যদি আপনার প্লেট বাসন যারা কিছু লাগে ইত্যাদি, মানে আগে ওই যে অনেকে আমরা শুনতাম যে পুকুর থেকে প্লেট, থালা, বাটি এগুলা দেয়, এখান থেকে কি ওইগুলা উঠতো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই আপনার এইখানে মনে করেন যে পাড়ে পয়সা থাকতো, বুঝছেন, হ্যাঁ, তারা নিয়ে এটা ব্যবহার করে আবার ধুয়া দেখে, বুঝছেন, আবার দেওয়া যেত। এটা কি দুধ দিয়ে ধোয়া হইতো প্লেটগুলা যখন জমা দেওয়া হইতো? এই কেউ একটা জিনিস হয়তো কম দিচ্ছে, বুঝছেন না, এই কমের গতিকার জিনিসটার উপরে। আবার অনেকে মনে করেন এখানে কোনো কিছুর মানত করলে তা খুব সহজে পূর্ণ হয়। তাই তো মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য এখানে অনেকে মোমবাতি জ্বালানোর পাশাপাশি হাজারো রকমের কুসংস্কার কার্যক্রম করে থাকেন। আবার অনেকে মনের ইচ্ছা পূর্ণ করার জন্য হোসেনি দালানের চারপাশে গড়ানোর মানত করেন। অনেকে আবার সিজদা করেন। এখানে মানুষ কি পাওয়ার আশায় আসেন তা আমার জানা নেই, কিন্তু এতটুকু মনে রাখা উচিত, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার রিজিক কেউ পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে কারবালার ময়দানে শহীদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ হ্যাঁ, তো ওনার সম্মানে এখানে তাজিয়ার মিছিল হয়, এখানে হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার এখানে সব নিদর্শন কিছু আছে, হালকা পাতলা নেই তো। হ্যাঁ, তরোয়ালও আছে এখানে, তো হচ্ছে ইরাক। হ্যাঁ, ইরাকে। হ্যাঁ, তো ওইখান থেকে এখানে কিছু আছে, তো এখানে সবসময় মহরমের সময় এখানে উদযাপন করে আর কি। আর এখানে অনেকে আসে মানত করে এসে, অনেকে যে মানত করে, এরকমই কি অনেকে মানত করে যে ঘোরাঘুরি বা যেটা মানত করে ভাই, যার দিকে আমার পয়সা আছে, পয়সা দিয়ে করলাম, আমার 10 জন ফকির খাওয়াই দিলাম, 100 জন খাওয়া দিলাম, মৌলবি খাওয়াই দিলাম, খিচুড়ি এনে দিলাম, এসে এটা আল্লাহ যার উপর বরকত, বুঝছেন না। আপনি আল্লাহর নৈকট্য পাইতে চান, আল্লাহর একটু খুঁজতে পাইবেন, কারণ আল্লাহ যেটাতে খুশি হয়, গরিব খাওয়াইলে খুশি হয়। আপনি পরিশ্রম করলে, আপনি মন দিয়ে কিছু করলে, যে অনেকভাবে অনেকে অনেক কিছু করে, যে যেভাবে চায়, এটা কিছু। হোসেনি দালানের পাশের পুকুর থেকে প্লেট চাওয়া হলে গাইবি থেকে প্লেট চলে আসতো। কোনো এক কারণে সেখান থেকে আর প্লেট দেওয়া হয় না। আসলে কতটুকু সত্য তা জানবো আজকের ভিডিওতে। প্লেট বাসন যারা কিছু লাগে ইত্যাদি, মানে আগে ওই যে অনেকে আমরা শুনতাম যে পুকুর থেকে প্লেট, থালা, বাটি এগুলা দেয়, এখান থেকে কি ওইগুলা উঠতো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই আপনার এইখানে মনে করেন যে পাড়ে পয়সা থাকতো, বুঝছেন, হ্যাঁ, তারা নিয়ে এটা ব্যবহার করে আবার ধুয়া দেখে, বুঝছেন, আবার দেওয়া যেত। এটা কি দুধ দিয়ে ধোয়া হইতো প্লেটগুলা যখন জমা দেওয়া হইতো? এই কেউ একটা জিনিস হয়তো কম দিচ্ছে, বুঝছেন না, এই কমের গতিকার জিনিসটার উপরে। নবাব সুলতান আহমেদ হোসেনি দালান প্রতিষ্ঠিত করেন 1752 সালে। আশুরার দিনে শিয়া মুসলিমরা কারবালা যুদ্ধের হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং তার সঙ্গীদের শাহাদাতের স্মরণে শোক প্রকাশ করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তাজিয়া মিছিল এবং সেলাম শিবিরের আয়োজন করে থাকে। হোসেনি দালানের দক্ষিণ অংশে রয়েছে একটি বড় পুকুর। এর উত্তর অংশে শিয়া বংশের ব্যক্তিদের কবরস্থান। দালানটি সাদা বর্ণের।
এর বাইরে নীল বর্ণের চারুলিপির কাজ করা। একটি উঁচু মঞ্চের উপর ভবনটি নির্মিত। মসজিদের অভ্যন্তরে সুদৃশ্য নকশা বিদ্যমান। ইরান সরকারের উদ্যোগে 2011 সালে হোসেনি দালান ব্যাপক সংস্কার সাধন করা হয়। ইরান সরকার এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। ইরানের ইঞ্জিনিয়ার ও শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। ফলে ইরানের ধর্মীয় স্থাপনার বাহ্যিক রূপ ও নান্দনিকতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সংস্কারের আগে ভেতরে রং বেরঙের নকশা করা কাচের মাধ্যমে যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছিল তা পরিবর্তন করে বিভিন্ন আয়াত ও মুদ্রা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। এভাবে এর পূর্ব দিকে এবং উত্তর দিকে 4 কোণা থামগুলো আয়াত ও সূরা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। টাইলসগুলো ইরান থেকে আমদানি করা এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্পকলা চারুলিপি। ইরানের বেশ কিছু ধর্মীয় স্থাপনায় এ ধরনের টাইলস রয়েছে বলে জানা যায়। এটা যে আপনার মনে করেন যে কি এই যে টাইস যা দেখেন না, এই টাইস সব আমি টেনে টেনে এনে দিছি। টাইস ইরাকের মিস্ত্রি লাগেছে। এটা পুরোটাই নির্মাণ করছে ইরাকের লোক। হ্যাঁ, এই আরবি লেখাটা সব ইরাকের মিস্ত্রি। ও, অনেক সুন্দর তো, লেখাগুলো ছোট ছোট করে খুদাই করা একদম। ইরানের মিস্ত্রি। আপনার লালমাইটার থেকে সারা রাত জাগনা থেকে ভ্যান গাড়ি দিয়া এই সব টাইস আমি আইনা দিছি। আইনা দিবার পর এই টাইস লাগাইছে। যে যত টাইস দেখেন না সব আমার হাতে, ডাইনা বামে যা দেখেন। এই নির্মাণ কাজ আপনিও অংশগ্রহণ করছিলেন? আচ্ছা, এটা কত কত বছর আগে বানানো হয়েছে? বহুত বছর হয়েছে, আপনার 1.5 বছরের ভিতর। অনেকেই বলছে 400 বছর আগের পুরনো। আরো বেশি হবে, আরো বেশি হবে। এই অর্থ এলাকার ভিতরে টাইলস লাগানো মনে ছিল না আগে। না, টাইসটা লাগাইছে আজকে মানে কি প্রায় 10 বছর হবে। 2015 সালের 23 অক্টোবর দিবাগত রাত্রে অর্থাৎ 24 অক্টোবর রাত 2টার দিকে আশুরার উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালান এলাকায় বোমা হামলা হয়। এতে একজন নিহত এবং অনেক ব্যক্তি আহত হন। এটি বাংলাদেশের তাজিয়া মিছিলের উপর প্রথম হামলা। এটা তাজিয়া বাইর হয় না মহরমের সময়। আর এগুলা কি এখান থেকে কিনে এখানে মনে করে অনেকে দিতে পারে? মানতি করে অনেকে বাতি জ্বালায়। হ্যাঁ, যারা এটা এখানে মানত করে তারা মানত করে তারা বাতি নিচে জ্বালায়, আলো করে, সুন্নি বাতি করে। এখানে এই রোজা এটা এটা একটা মাজার। মাজার। হ্যাঁ, ইমাম হোসেনের প্রতীক, এটা মাজার। এটা আসল মাজার। এর আসল প্রায় 400 বছর আগে। এটা এখানে এই ইমারত 400 বছর আগে। 400 বছর আগে। হোসেনি দালান ইমামবাড়া ঢাকার একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান, যা শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের অমূল্য নিদর্শন। এখানে ভ্রমণ করলে আপনি বাংলাদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধের এক গুরুত্বপূর্ণ অংশের সাথে পরিচিত হতে পারবেন। এই তরোয়ালটা কিসের বলতে পারেন আপনি? এটা তরবারের পানি আমরা দেই পানি খাওয়ার জন্য। তবে হোসেনি দালান ইমামবাড়ার মতো ধর্মীয় স্থানে কুসংস্কার এবং অস্বাস্থ্যকর কার্যক্রমের বিরুদ্ধে সচেতন গড়ে তোলা অত্যন্ত জরুরি। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান এবং এখানে ধর্মীয় কার্যক্রম শুধুমাত্র ইসলামের মূল শিক্ষার সাথে মিল রেখে হওয়া উচিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র সুতা দিয়ে লাগানো হয়েছে, যেগুলো শিরক ছাড়া অন্য কোনো কিছু না। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনারা যদিও লক্ষ্য করতে পাচ্ছেন কিনা, ঠিক মাজারের পাশে একবারে একটা আরবি অক্ষরে লেখার মতো ঠিক ওই জায়গাতে একটা ছবি আর্ট করা আছে। আসলে আপনারা সবাই একটু দেখেন, বিষয়টা যাচাই করুন, আসলে বিষয়টা কীরকম, আমরা মুসলমান হিসেবে কি করতেছি। ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং সমাজকর্মীরা যদি সক্রিয়ভাবে কাজ করে, তবে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং সঠিক ধর্মীয় অনুশীলন প্রচার করতে সাহায্য করতে পারেন। দালান এবং এর ধর্মীয় কার্যক্রম মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবতার কল্যাণ, শোকের প্রকৃত প্রকাশ
এবং ধর্মের শান্তিপূর্ণ শিক্ষা প্রচার। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।